সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু থ্যাঙ্কস অল নিউজ। আপনারা দেখছিলেন যে আসলে দিনাজপুর জুড়ে শুধু রয়েছে ছাত্ররা এবং ছাত্ররা ঘিরে রয়েছে তাদের কার্যক্রম। এরা রয়েছে যারা কাজ করছে, ভাইয়েরা কাজ করছে এখানে, যেখানে আসলে টেবিল জুড়ে শুধু রং আর পেন্সিল, বোতল, হ্যাঁ এখানে হচ্ছে তুলা, হ্যাঁ প্রত্যেকটা বাটিতে আবার পানির গ্লাস পর্যন্ত, মানে বোতল পর্যন্ত রয়েছে, তারা আসলে পানি খাচ্ছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া একটু আসবেন, যে কথা বলবো ভাই একটু। ভাই কাজ করতে কেমন লাগছে? কাজ করতে তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সাথে তো অনেকগুলো টিম ম্যানেজ করতেছি, সবাইকে রং আনে দিচ্ছি, তারপর বিভিন্ন যেগুলো আর্ট হচ্ছে দেওয়ালগুলোতে শহরের সৌন্দর্য তুলে ধরতেছি। আমরা দিনাজপুর থেকে রিপ্রেজেন্ট করতেছি, সেক্ষেত্রে তো আমরা দিনাজপুর তুলে ধরতে পারি যে দিনাজপুরে তুলে খারাপ দেওয়াল ছিল সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সেখানে আমাদের সবাই ছাত্ররা হেল্প করতেছে আমাদের সাথে, যারা আমাদের সিনিয়র জুনিয়র বড় ভাই আপুরা যারা আছে সবাই মিলে কাজ করতেছি একত্রিত হয়ে। আর আমরা দিনাজপুর থেকে রিবিল একটা গ্রুপ পেজ খুলেছি, সেখানে আমরা সবাই একত্রিত হয়ে আসি। আর আমরা সেই পেজকে নিয়ে সবাইকে নিয়ে কাজ করতেছি এবং দিনাজপুরের শহরটাকে রাঙাচ্ছি, এটাই। ভিউয়ার্স, এখানে এক শ্রদ্ধেয় আপু আসলে খুব চমৎকারভাবে কাজ করছে। তো আমরা আপুর কাছ থেকে একটু বর্ণনা চাইবো আসলে এই ছবিটা কি এবং আপুরা কোন কোন ছবি নিয়ে কাজ করছে। আপু যদি একটু আপনার সর্বপ্রথম আপনার পরিচয়টা দিবেন। আমি হচ্ছে আনিকা আঞ্জুম, আমি হচ্ছে হাবিবুবি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, 2018 ব্যাচের। আচ্ছা, আপনি এই ছবিটার কাছে আসবেন। এই ছবিটা আসলে কোন ছবি এবং আপনারা কোন কোন ছবি এঁকেছেন বা আঁকতেছেন? আমাদের একটা ইচ্ছা ছিল যে যেহেতু দিনাজপুরে শহরে কাজ হচ্ছে, তো দিনাজপুরে অনেক পর্যটকরা আসে, তো দিনাজপুরে যেগুলো আর কি গুরুত্বপূর্ণ স্থান, পর্যটক কেন্দ্র, সেই কেন্দ্রগুলোকে আমরা হচ্ছে একটা ছবির মাধ্যমে কোলাজ করে একটা কনসেপ্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে হচ্ছে যদি আমরা নিচে দেখি যে এটা হচ্ছে আমাদের বড় মাঠের যে ঈদগাহ আছে, সেই ঈদগাহ, তারপর এখানে কান্তজির মন্দির, এপাশে রাজবাড়ি। আমরা এপাশে যদি দেখি, এটা এখনো কমপ্লিট হয়নি, নিচে হচ্ছে আপনার রামসাগরকে আনার চেষ্টা করছি, উপরে হচ্ছে কাঞ্চন ব্রিজ। আর ওই পাশে গেলে হচ্ছে এখানে দেখেন, এখানে আমাদের হাজি দানেশের, এটা এখনো কমপ্লিট হয়নি, গেটটা আমরা করার চেষ্টা করতেছি। আর এখানে হচ্ছে তেভাগা আন্দোলনের যে ভাস্কর্যটা ছিল, যেটা ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে আমরা একটু ফুটানোর চেষ্টা করছি। আর ওই পাশে নয়াবাদ মসজিদ আছে, আপনি এই পাশে আসেন, এখানে নয়াবাদ মসজিদকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি, এবং এই পাশে দীপশিখা, আর ওই পাশে আমাদের হচ্ছে আশুরার বিল। মানে আপনারা দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনারা এখানে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই বেশিরভাগ সবাই মিলে এই থিমে কাজ করতেছি। তার মানে এখানে চমৎকার দেখা যাচ্ছে, এটা আসলে আমাদের হচ্ছে কান্তজিও মন্দির এবং নিচেই রয়েছে আবার ঈদগাহ এবং এবং পাশে রয়েছে ওইটা হচ্ছে আপনার রাজবাড়ি, তার পাশে রয়েছে রামসাগর এবং উপরে হচ্ছে কাঞ্চন ব্রিজটা আসলে খুব চমৎকার। আর এটা হচ্ছে নয়াবাদ মসজিদ। আচ্ছা, আপনাদের এই ফান্ডগুলো কে দিচ্ছে? ফান্ডগুলো হচ্ছে আমাদের ওই বিভিন্ন মানুষ ডোনেশন করতেছে, সেভাবে যেভাবে সাহায্য করতে চায় আমাদেরকে, এবং আমরা চাই যে যদি মানুষের ভালো লাগে, যেমন এই দেয়ালগুলো আমাদের প্রথমে করার কথা ছিল না। আমাদের উদ্দেশ্য প্রথমে ছিল যে আমরা যেই আন্দোলনের সময় লেখাগুলো হয়েছিল সেই দেওয়ালগুলো শুধু মুছে দিব, কিন্তু এখানকার এলাকাবাসী আমাদেরকে অনুরোধ করছে যে আমরা যেন বাকি দেওয়ালগুলো মানে রং করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন? ভালো কাজ হচ্ছে যে এই ভালো কাজগুলোর জন্য আমরা চালাই, যে এই জন্য আমাদের হচ্ছে দিনাজপুরের সাধারণ মানুষেরও সাহায্য প্রয়োজন, যে আমরা রং করতেছি, এই দেওয়ালগুলো যেন পোস্টার না লাগে, কেউ নষ্ট করে। আসলে এই ছাত্রদের এত কষ্টের তৈরিকৃত এই ছবি এবং অঙ্কন যেন আসলে আপনারা কেউই নষ্ট না করেন, এবং পোস্টার হোক, বিভিন্ন প্রমোশনের জন্য বিভিন্ন লিফলেট যেন এই ওয়ালের মধ্যে না লাগানো হয়। আসলে বিবেকে বাধা দিবে, এই ওয়ালটার দিকে তাকাইলেই আসলে মনটা জুড়িয়ে যায়। এত চমৎকার আসলে এই অঙ্কনগুলো, মানে না বললেই না, আসলে ব্রিলিয়েন্ট এই অঙ্কনগুলো, এত সুন্দর। তো আসলে যারা দিনাজপুরবাসী এবং শুধু দিনাজপুর নয়, যারা বাংলাদেশব্যাপী এই অঙ্কনে কাজ করছে, এবং আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই কাজগুলো করছে, আপনারা সকলে জায়গা থেকে এগুলো রক্ষা করার চেষ্টা করবেন। এই স্মৃতি,
এই অঙ্কনটা আপনাদের সম্পদ। এই তারা হচ্ছে স্বেচ্ছায় কাজগুলো করছে এবং ডোনেশন কালেক্ট করে তারা এই স্মৃতিগুলো তৈরি করছে। আপনারা যে যা জায়গা থেকে অবশ্যই এই স্মৃতিগুলোকে ধরে রাখার এবং সংরক্ষণ করার চেষ্টা করবেন এবং ছাত্রদের পাশে দাঁড়াবেন। দিনাজপুর থেকে হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।